রাধে রাধে, কেমন আছে সবাই? আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আমি কী করে গোপুসোনার সেবা দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ গোপাল সোনা ঘুমাচ্ছে। তো আমি আগে তুলে নেব গোপাল সোনাকে। তো তার জন্য আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম, আর এখন এবার গোপুসোনাকে আদর করে করে তুলে নেব। গোপুসোনা যেহেতু ছোট্ট, তো তার জন্য আদর খেতে ভীষণ ভালোবাসে। তো আদর দিয়ে তারপরে আমি ওকে ঘুম থেকে তুলি। আগে ওর কাছ থেকে বালিশগুলোকে সরিয়ে দিই, তারপরে ওকে তুলি, অনেক আদর করে গা হাত পা টিপে টিপে তারপরে ওকে বলি উঠে পড়ো উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে, এবার যে খেতে হবে বলে বলে তো ওকে ঘুম থেকে তুলে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, সে কিন্তু বিশাল খুশিতেই উঠে গেছে ঘুম থেকে। আর তখন ঘড়িতে বাজে প্রায় 8টা সাড়ে 8টা এরকম হয়ে গেছিলো। আর এবার চলো, এবার গপুর বিছানা গুছিয়ে গপুকে বসিয়ে দিলাম। তো আমি একবারে গপুকে স্নান করিয়ে তারপরেই খেতে দিই, যেহেতু মা নেই। তো মা থাকলে মা আগে ওকে তুলে দেয়, আর আমি পরে এসে ওকে স্নান করিয়ে আবার খেতে দিই। কিন্তু মা নেই, তো তার জন্য আমার সুবিধার জন্য আমি গপুকে আগে তুলে নিয়ে স্নান দান করিয়ে তারপরেই খেতে দিই। তো যাই হোক, বাসি ফুলগুলোকে তুলে নিলাম। আর আজ দেখো গাছে প্রচুর ফুল ফুটেছে, অনেক জবা, তারপর নীলকণ্ঠ, আকন্দ ফুল সব কিছুই হয়েছিল। আর সব কিছুকে আমি তুলে নিয়েছিলাম ঝুড়িতে। তো চলো এখন গপুকে স্নান করাতে হবে। আর এদিকে আমি বাসনগুলো চলে এসেছিলাম। আর এখানে এবার জলটাকে আমি রেডি করবো গপুকে স্নান করার জন্য। একটা তুলসী পাতা, দুটো ফুল, তেমনটা তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। গপু স্নান করবে, আর একটু ফুল দিয়ে দিলাম। তো প্লেটে ওকে একটা গামলাতে আগে স্নান করাতাম, তো গামলাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, মা কোথায় রেখে দিয়েছে। তো তার জন্য এই যে তেঁতুলের এটাকে আমি স্নান করাই ওকে। এখন একটু জল দিয়ে দিলাম। তো চলো, সে তো এখন বেজায় খুশি, জল দেখলে তো ধরে রাখা যাবে না, এমন খুশি হয়ে যায়। আর এবার চলো তাকে তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিই। জল পেলে সে তো আর উঠতেই চায় না, জল পেলে মহা খুশি। এই গরম পড়ে যাচ্ছে, আমরাও জল দেখলে ভীষণ খুশি হয়ে যাবো। তো ওরা কী করে বা থাকবে বলো? তো গরম পড়লে আমরা নিজেরাই তো জলের জন্য পাগল হয়ে যাই। আর গবেষণাতে একটু জলে বসে চলে ওকে স্নানটা করে দিই। তো অনেকক্ষণ যে অপেক্ষা করে আছে কখন আমার গায়ে জলটা পড়বে আর আমি খেলা করতে শুরু করবো। তো এই যে তো এবার জল ফেললাম। আবার বেশি জল না হলে বাবু রাগ হয়ে যাবে, অল্প জলে স্নান করালে হবে না, বেশি জল দিতে হবে, সাঁতার কাটবে না জলে, ওই জন্য। তো যাই হোক, এই যে আমি স্নান করে দিয়েছি, গা হাত পাও একটু ডলে নিলাম। তো এক হাতে আমি করেছিলাম ভিডিও, আর এক হাতে আমি করছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো, তোমাদের সাথে শেয়ার করবো বলেই এত কষ্ট করে ভিডিও করা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জল থেকে উঠতেই চাইছে না। সে জল পেলে বিশাল খুশি হয়ে একদম জলেই বসে থাকবে, জল থেকে আর উঠতে চাইবে না। যাই হোক, এবার চলো তুলে দেওয়া যাক গপুকে। এবার তুলে দিয়ে আমি এই জামাটা পরাবো আজকে। জামাটা কিন্তু নতুন, তার আগে গায়ে মুছে দিয়েছি, হাতও মাখিয়ে দিয়েছি, দিয়ে এবার গপুকে ড্রেসটা পরিয়ে দিয়েছি। সবাই পরেও কিন্তু গপুকে কেমন দেখতে লাগবে এই জামাটা পরে। আর কমেন্ট করে অবশ্যই রাধে রাধে। তো যাই হোক, চলো এবার তাকে সাজিয়ে দেওয়ার পালা। ও এতটা ছোটো, ওর জন্য তেমন জিনিসপত্র খুঁজে পাওয়াটা খুব মুশকিল, তবুও চেষ্টা করি নিজের সাধ্য মতন ওকে সাজানো। তো যাই হোক, এবার ফুলগুলোকে আমি সাজিয়ে দেবো। আজকে বললাম যেহেতু অনেক ফুল আছে, মন ভরে ফুল দিতে পারবো। আর আমি না যখনই পুজো দেওয়ার চেষ্টা করি, আমি চাই যে অনেক ফুল হোক, ঠাকুরকে পুরো ফুলে ভরে যাক, দেখতে খুব সুন্দর লাগে। তো তোমরাও ফুলকে আমার ফুল পছন্দ করো আর ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবো। তো যাই হোক, তিনটা আমি ফুল বসিয়ে দিলাম। এবার তখন নারায়ণের পায়ের কাছে একটা ফুল, এবারে আমি আমার মতন করে সাজিয়ে দিচ্ছিলাম ফুলগুলোকে, দেখতেই পাচ্ছ। আর এদিকে তো আমাদের বসে আছে, চলো আমাদেরকেও দিয়ে দিই। নীলকণ্ঠ, তারপরে আকন্দ ফুলটা না বন্ধু নিয়ে এসে দিয়েছিল। আর আমি না বাজারে গেছিলাম, তো কি মনে হলো গপুর জন্য দুটো গোলাপ কিনে এনেছিলাম। দেখে নিতে ইচ্ছা হলো, হয়তো গপুরও ইচ্ছা হয়েছিল গোলাপ দুটো নেওয়ার জন্য। যাই হোক, তো আমি গোলাপ দুটো নিয়ে এসেছি গপুকে দেবো বলে। তো চলো ওকে ওর জায়গায় বসে গোলাপ দিয়ে সাজিয়ে দেওয়া যাক জায়গাটা। আর এই যে বাকি ফুলগুলোও আমি নিজের মতো করে সাজিয়ে দিয়েছি, আর খেতেও দিয়ে দিয়েছি। দেখো, দেখে বলো তো কেমন লাগছে গোপুসোনাকে আজকে। আর এই মালাটা না আমি নিজের হাতে ইউটিউব দেখে বানিয়েছি। ওকে তো তেমন একটা বড় নয়, তো তেমন একটা মালা করে ওকে পরানো যায় না, তো তার জন্য এটা দেখে ইউটিউবে দেখছিলাম, দেখে নিজের হাতে বানিয়ে দিয়েছি।
বলো এই মালাটা কেমন করে কী করেছি, দেখতে চাও তো আমাকে বলো, আমি অবশ্যই কোনো একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেবো। আর তোমাদের বাড়িও যদি এরকম ছোট্ট লাড্ডু গোপাল আছে না, তো তোমরাও এরকম বানিয়ে নিতে পারো। খুব সুন্দর দেখতে লাগছিল, আর সেদিন এত সুন্দর ওকে দেখতে লাগছিলো, মনে হচ্ছিলো যেন আমি ওর কাছ থেকে আর উঠতেই মন চাইছিল না, এত সুন্দর লাগছিল ওকে দেখতে। তো যাই হোক, এই ছিল আমার সকালের সেবা গপু। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আরও চেষ্টা করবো নতুন ভিডিও দেওয়ার, গপু শোনার। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর অবশ্যই লিখে যেও রাধে রাধে। তো যাই হোক, তোমাদেরকে একবার ফুল দেখিয়ে দিই কতটা কি করতে পেরেছি, আর তারপর যেমন হয়। তো আজকের জন্য টাটা।